এই মাহফিলের সংযোগ, এই মাহফিলের কানেকশন ওই সমস্ত নূরাদি সত্তাগণের সঙ্গে যাদের শান স্বয়ং আল্লাহ বয়ান দিয়েছেন কোরআনে, যাদের ইজ্জত আজমত বুজুর্গি কারামত ফজিলত মর্তবা মহিমা বুজুর্গি স্বয়ং মদিনাওয়ালা কালী কমলিওয়ালা রহমতে আলম নূর মুজাসসম ইমামুল আম্বিয়া সৈয়দুল আম্বিয়া নবীর আম্বিয়া সমস্ত কায়নাতের শাহিনশাহ খোদাই জগতের বাদশাহ সমস্ত নবীগণের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদের শান সহিহ হাদিসে বয়ান দিয়েছেন সুবহানাল্লাহ। আজ দরবারে জিলানী শরীফে তাদেরকে স্মরণ করা হচ্ছে, যাদেরকে স্মরণ স্বয়ং আল্লাহ করেছেন, স্বয়ং আল্লাহর নবী করেছেন। আজ আমরা সৌভাগ্য অর্জন করেছি এই দরবারের বদৌলতে, এই দরবারের উসিলায় তাদেরকে স্মরণ করার। জোরে বলুন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি দীর্ঘক্ষণ বয়ান রাখবো না। আগামীকাল আমার 8টায় মাদ্রাসা উপস্থিত সবার আগে আমাকে, এবং পরীক্ষা চলমান, আলিম পরীক্ষা চলমান। তো যা হোক, আল্লাহর মোহাব্বত নবীর জন্য, কার জন্য? নবীর জন্য। নবীর মোহাব্বত আহলে বাইতের জন্য। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে মোহাব্বত একটা, মোহাব্বত কি একটা, সেটা আল্লাহর জন্য, সেটা নবীর জন্য, সেটা আহলে বাইতের জন্য। সুবহানাল্লাহ বিহামদিহি। কেউ যদি আহলে বাইতকে, ইমামে আরশে মাকাম ইমামে হুসাইনকে বিন্দু পরিমাণ বিদ্বেষ পোষণ করে, এজিদের প্রতি কিঞ্চিত পরিমাণ যেই পক্ষপাতিত্ব করে, সে 1 নম্বরে আল্লাহর দুশমন, 2 নম্বরে নবীর দুশমন, 3 নম্বরে আহলে বাইতের দুশমন। খোদার খোদাইয়ের লানত তার উপর। জোরে বলুন নাউজুবিল্লাহ। তার উপর কি লানত? এজিদকে কাফের বলা হবে কিনা এ ব্যাপারে সবাই একমত না হলো, তাকে যে লানত করতে হবে এই ব্যাপারে সবাই একমত। সুবহানাল্লাহ। সবাই কি একমত? লানত মানে কি? হায় হায় হায়, লানত মানে আল বুদু আর রহমতুল্লাহ, যে আল্লাহর রহমত থেকে অনেক দূর অবস্থানকারী, আল্লাহর রহমত থেকে যে বঞ্চিত, সে হলো মলউন, অভিশপ্ত, অভিসম্পাদ প্রাপ্ত। জোরে বলুন নাউজুবিল্লাহ। কেউ যদি স্বেচ্ছায় আগ্রহ ভরে জাহান্নামে যেতে চায়, তো আমাদের ক্ষতি কি? বলেন না, আমাদের ক্ষতি কি? কোনো ক্ষতি আছে? তবে আমরা সকলের প্রতি শুভ কামনা করি। আমরা কেউ জাহান্নামে হোক সেটা চাই না, আমরাও জান্নাতি হব এবং সবাইকে আমরা জান্নাতি হওয়ার জন্য উদাত্ত আহ্বান করব। কিন্তু এরপরও যদি স্বেচ্ছায় জাহান্নামকে অবলম্বন করে, আমাদের কি করণীয় আছে? দরবারে জিলানী শরীফে এই প্রোগ্রাম হচ্ছে, এই মেসেজ সবাইকে দেওয়ার জন্য। আহা, নূরিয়ারা নূরিয়া মর তালেবান, নারিয়ারা নারিয়া মর জাজবান, সোলা দুনিয়া
নূরিয়ারা নূরি আমার দরবান, নারিয়ারা নারী আমার ইয়াজবান। আল্লাহ নূর, আল্লাহর কুরআন নূর, আল্লাহর প্যারা রাসূল নূর, নবীর আহলে বাইত সবাই নূর, আল্লাহর কুরআন নূর, নবীর হাদিস নূর। যারা নূরের পাগল হবে বেহেশত নূর, যারা নূরকে ভালোবাসবে, নূরকে পছন্দ করবে, এরা সবাই নূরি জান্নাতি হবে আলহামদুলিল্লাহ। আর যারা এই নূরানি কাফেলা দেখে, এই নূরানি মিছিল দেখে, এই নূরানি সিলসিলা থেকে যারা বিচ্ছুত হয়ে স্বেচ্ছায় যারা নারী জাহান্নামী হতে চায়, এরা সব সময় জাহান্নামীদের প্রতি আকৃষ্ট হবে নাউজুবিল্লাহ। এই জন্য আল্লাহ নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আহিব্বুল্লাহ লিমা ইয়াগজুকুম মিন নি'মাতিন। নবী বলে, বান্দা আল্লাহকে মহব্বত করো, আল্লাহকে ভালোবাসো, যেহেতু আল্লাহ তোমাদেরকে সারা জীবন লালন পালন করছেন, আহার দান করছেন, তোমাদের সকল চাহিদা পূরণ করতেছেন। এই জন্য তোমরা আল্লাহকে সর্বান্তকরণে মহব্বত করো। এক নাম্বার, ওয়াহিব্বুনি লিহুব্বিল্লাহ, আমি নবীকে ভালোবাসো, আমি নবীকে মহব্বত করো আল্লাহর মহব্বতের প্রমাণ দেওয়ার জন্য। তুমি যে আল্লাহকে মহব্বত করো, আল্লাহকে ভালোবাসো, এটা প্রমাণ কেমন হবে? আল্লাহর সঙ্গে তো তোমার সঙ্গে কোনো দৃশ্যমান আলাপ আলোচনা নাই, লেনদেন নাই, মুআমালা নাই, কিছু নাই। আল্লাহকে তুমি ভালোবাসো, এটা প্রমাণ হবে আমি নবীকে ভালোবাসলে। ওয়াহিব্বুনি লিহুব্বিল্লাহ, আমি নবীকে ভালোবাসো আল্লাহকে ভালোবাসার কারণে। ওয়াহিব্বু আহলা বাইতি লিহুব্বি, এবং আমার আহলে বাইতকে ভালোবাসো, আহলে বাইতকে মহব্বত করো আমি নবীকে ভালোবাসার কারণে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে কি প্রমাণ হলো? আহলে বাইতকে ভালোবাসলে নবীর ভালোবাসা প্রমাণিত হবে, নবীকে ভালোবাসলে আল্লাহর ভালোবাসা প্রমাণিত হবে। তাহলে আহলে বাইতের মহব্বত, নবীর মহব্বত, আল্লাহর মহব্বত মূলত এক অভিন্ন সত্তা। জোরে বলুন সুবহানাল্লাহ। যারা ঈমানদার এই তিন সত্তাকে ভালোবাসবে, ভালোবাসতে হবে, এটা আল্লাহর কোরআনের দাবি, নবীর হাদিসের দাবি, এটা ঈমানের দাবি। আর যারা এই মহব্বতের সিলসিলা থেকে বিচ্যুত হয়ে যারা এজিদি বাহিনী, এজিদি লস্কর, এজিদি সৈন্য, এদের প্রতি কিঞ্চিত পরিমাণ অনুরাগ পোষণ করবে, মহব্বত ভালোবাসা প্রকাশ করবে, এরা এক নম্বরে বেঈমান, নবী ওলি, আল্লাহ বিদ্বেষী। জোরে বলুন নাউজুবিল্লাহ। এটাই সারমর্ম, এটাই সার বক্তব্য, এটাই খোলাসা। আল্লাহ সবাইকে বুঝার, আমল করার তৌফিক দান করুন। মুহতারাম হাজিরিন,
সমস্ত দরবার, এটা কাদরিয়া সিলসিলা দরবার হোক, এটা চিশতিয়া সিলসিলা দরবার হোক, নকশবন্দিয়া মুজাদ্দিদিয়ার হোক, এটা সোহরাওয়ার্দিয়ার হোক, সমস্ত দরবার গুলোতে নূরেরই চর্চা হয়, নূরানি সত্তাদেরও চর্চা হয়। নূরানি জিন্দেগি লাভের জন্য নূরের চর্চা, নূরানি সত্য চর্চা ইমানদারের জন্য সার্বক্ষণিক আরাধনা, সার্বক্ষণিক সাধনা। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ইয়া গৌসুল আজম দস্তগীর জিন্দাবাদ। আমার বড় মহব্বতের ভাই মর্তুজা সাহেব, উনি নিসবত কায়েম করেছেন গৌসুল আজম দস্তগীরের সঙ্গে। গৌসুল আজম দস্তগীরের এই নিসবত সমস্ত সিলসিলার মূল হলো এই কাদরিয়া সিলসিলা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। শাহী সাহেব বাগদাদের সঙ্গে নিসবত, কানেকশন, এটা মামুলি বিষয় নয়, এটা চরম এবং পরম সৌভাগ্যের বিষয়। এই নিসবত যারা আন্তরিক ভাবে, ইখলাস, একনিষ্ঠতা, একাগ্রতা সহকারে এই কানেকশন যারা গড়ে তুলবে, অন্তত জীবনে তারা কোনোদিন গুমরা হবে না, কোন গুমরা গল তাদেরকে ভাগাইতে পারবে না। সুবহানাল্লাহ। আপনারা যদি নিরপেক্ষ দৃষ্টিতে বিচার বিশ্লেষণ করেন, যাচাই বাছাই করেন, যারা কুতুবুল আক্তার শাহ আমার দরবারে যায়, যারা গরিবুল্লাহ শাহ মোল্লা মিসকিন শাহ দরবারে যায়, শাহ বদর আউলিয়া মুসলিম দরবারে যায়, যারা গৌসুল আজম ভাই ভান্ডারীর দরবারে যায়, এরা কি কেউ ওয়াহাবি জামাতি ৭২ ফিরকার কোন দলভুক্ত হয়েছে? বলে বাঁচাইলো খে, রক্ষা করলো খে, আর কেউ নয়, অলিকুল সম্রাট জমানার গোস কুতুবুল আক্তার শাহ আমানতের প্রতি ওনার সংযোগ, গরিবুল্লাহ শাহ মিসকিন শাহ, শাহ মুহসিন আউলিয়া বদর আউলিয়ার প্রতি ওনার যে কানেকশন, মহব্বতের যে সংযোগ, সেটা টেনে ধরেছে। সুবহানাল্লাহ। শয়তান টানে ওইদিকে, আর আল্লাহ ওয়ালারা টানে এদিকে। কার শক্তি বেশি? কার শক্তি বেশি? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনারা সব সময় এই দরবারের সাথে সম্পৃক্ত থাকবেন, সংযোগ থাকবেন। যদ্দূর পারেন আমলকে সংশোধন করেন, আমলকে পরিপূর্ণ করেন। ঈমান একটা মহাশক্তির নাম, ঈমান একটা মহা পাওয়ারের নাম। এই ঈমানের পাওয়ারটা দৃশ্যমান হবে ঈমান অনুযায়ী আমল যত বেশি হবে। সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ঈমান কত বড় শক্তি, ঈমান কত বড় শক্তি, এটা প্রমাণ হবে। আপনি দেখতে পাবেন যদি ঈমানের আমলগুলো পরিপূর্ণভাবে আপনার জবানে নয়, আপনার জীবনে প্রতিফলিত হয়। সুবহানাল্লাহ। ইমামে হুসাইন, ইমামে আলী মাকাম, ইমামে আরশে মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কত বড় শক্তিশালী ছিলেন, কত বড় পাওয়ারফুল ছিলেন, কত বড় নূরানি বেহেশতিগণের সর্দার সম্রাট শাহ ছিলেন। সুলতান হিন্দ গরিবের আওয়াজ হায়াজ বিরেমনে বলেন নাই, শাহ আস্তে হুসাইন, ফাদশাহ আস্তে হুসাইন, দিন আস্তে হুসাইন, এমনে বলেন নাই। কারবালার জমিনে
এক এজিদি বাহিনী ঘোড়া দৌড়িয়ে আহলে বাইতের তাঁবুর আশেপাশে গুড়গুড় করতেছে। তো ইমাম হোসেন তাঁবুর চতুর্পার্শ্বে বড় গর্ত খনন করে পরিকার মতো সেখানে আগুন জ্বালিয়ে দিয়েছে, যাতে এজিদিরা বেপরোয়া হয়ে সবাই চাপিয়ে পড়তে না পারে, পড়লে আগুনে পড়ুক। তো এক এজিদি অভিশপ্ত সৈন্য এ আগুন দেখে বলল, আয় হোসেন, আপনি জাহান্নামের আগুনে যাওয়ার আগে এখানে আগুন জ্বালাইছেন? বললেন, কাযাবতা ইয়া আদুওয়াল্লাহ, তুমি আমাকে আগুনে যাওয়ার কথা বলতেছো, মিথ্যাবাদী। শুনো, আল্লাহ আপনি এই বেয়াদবকে পাকড়াও করুন, এই বেয়াদবকে পাকড়াও করুন। এ কথা বলার সঙ্গে সঙ্গে এক পর্যায়ে তার ঘোড়া, তার আরোহী ঘোড়া পাগলামি শুরু করেছে, এমন ভাবে দৌড়াচ্ছে, আর সে ঘোড়ার পিঠ থেকে পড়ে গেল, তার ঘোড়ার রনির সঙ্গে তার পা আটকে গেল। তাকে চতুর্দিকে শেষাইতে শেষাইতে গোটা শরীর কলা বিকৃত করে আনিয়া ওই আগুনের মধ্যে নিক্ষেপ করলো। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমাম হোসেন যা বলেন তাই হয়, যাই ইঙ্গিত করেন তাই হয়। ইমাম হোসেন কি মামুনি হোসেন? একদিন নবী যখন ঘোড়া শেষে ইমাম হোসেনকে কাঁধে চড়িয়ে বসিয়ে যখন উনি চলতেছেন, ফারুক আজম বললেন, নামাল মারকাবু রাকিবতা ইয়া গোলাম, এই শিশু, এই বালক কত উত্তম আরোহী না তুমি পেলে। নবী বললেন, আয় উমর, তুমি আমার দিকে তাকাইলা, যিনি আমার উপরে সবার তার দিকেও তাকাও, বলো নিয়ামত রাকিবু হুয়া, যিনি আরোহণ করলেন দুজাহানের বাদশার উপরে, উনি কতই না বড় উত্তম সওয়ারি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ। মোহতরম হাজরিন, আল্লাহ পাক এই দরবারকে কিয়ামত পর্যন্ত কায়েম রাখুন। এই দরবারকে যারা মহব্বত করবেন, আনাগোনা করবেন, তাদের সবাইকে আল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাতের উপর, আহলে বাইতের মহব্বত এবং আকীদার উপর, সুন্নিয়তের উপর, শানে বেলায়ত, শানে রিসালাত, শানে ওয়াহদানিয়তের উপর আজীবন আমরণ সদল বলে সপরিবারে আল্লাহ সকলকে অটল অবিচল অটুট রাখুন, আমিন। এবং এ দরবারে সাজিদকে আল্লাহ সুস্বাস্থ্য দীর্ঘায়ু দান করুন। আল্লাহ তার বুজুর্গি, তার খেদমত অপরিসীম করে আল্লাহ বাড়াইয়া দিন। এই দরবারে যারা এই ডায়েরিতে যাদের নাম লিপিবদ্ধ করা হয়েছে, যারা নিয়ত করেছেন, নাম বলা দরকার নাই, নাম বললো কোনো অতিরিক্ত লাভ নাই, নাম না বললো কোনো ক্ষতি নাই। আল্লাহ তো এমন সত্তা, লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা, সাত আসমানে সাত জমিনে বিন্দু বিসর্গ যার সামনে গোপন নাই, ওই সত্তার নাম আল্লাহ। আমার জন্য দোয়া করবেন, আমিও দোয়া করব। আল্লাহ সারা বিশ্বে হোসানিদের জাদ্দা আল্লাহ আগো সসম্মানে উড্ডীন করে দিন, আমিন। দোয়া করেন, দোয়া আপনি করেন না, সবাইকে নিয়ে আজকে আপনি। মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া কালিমায়ে তাওহীদ
तो है तेरी शहादत ए हुसैन, तू ना होता तू न रह जाती सदाकत ए हुसैन। सलातुन या रसूल अल्लाह अलैकुम सलामुन या, तेरी कुर्बानी ने जिंदा कर दिया इस्लाम को, वो रहेगा ता अबदो तेरी बदौलत हुसैन। सलातुन या रसूल अल्लाह अलैकुम सलामुन या, मिल्लत इस्लाम को मिलता है के दर से हयात, कैसे भूले हम तेरा यौम शहादत ए हुसैन। सलातुन या रसूल अल्लाह अलैकुम सलामुन या, बिस्मिल्लाहिर रहमानिर रहीम, वमा अर्सलनाका इल्ला रहमतल लिल आलमीन। मरहबा या मरहबा या मरहबा रहमतल लिल। अस्सलाम मीम और मीम दाल, अस्सलाम बेनज़ीर बेमिसाल। मरहबा या मरहबा या मरहबा रहमतल लिल। अस्सलाम बाग आलम की बहार, अस्सलाम रहमत परवरदिगार। मरहबा या मरहबा या मरहबा रहमतल लिल। मग़ज़ कुरान रूह ईमान जान दीन, हस्त हुब्ब रहमतल लिल आलमीन। मरहबा या मरहबा या मरहबा रहमतल लिल। विलादत है हबीब किबरिया की, उठो मोमिन सलाम मुस्तफ़ा की। या नबी सलाम अलैका, या रसूल सलाम अलैका, या हबीब सलाम अलैका। हबीबी सैयदी या रसूल अल्लाह, रहम करम फरमा या हबीब अल्लाह। मेरे आका हुक्म हो रोज़ा पे जाए, बादबो सर को झुकाए, हाल दिल आपको सुनाए, उम्र भर वापस ना आए। या नबी सलाम अलैका, या रसूल सलाम अलैका, या हबीब सलाम अलैका। छोड़ कर दामन तुम्हारा और हम किसका सहारा, किसका दर पर हो गुजारा, कौन है दाता हमारा। या नबी सलाम अलैका, या रसूल सलाम
अलैका या हबीब सलाम अलैका हक से जो नेमत अता हो उसकी कसम बासफा हो तुम ही महबूब खुदा हो नायब रब्बुल उला हो या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका वास्ता आले नबी का सदका खैरुन निसा का वर शहीद करबला का गम न हो दोनों जहां का या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका वो दहन जिसकी हर बात वही खुदा चश्माए इल्म हिकमत पहला को सलाम मुस्तफ़ा जाने रहमत पहला को सलाम शम्अ बज़ में हैदा जिसकी नाना की वादा वफा कर दिया उस हुसैनी शहादत पहला को सलाम मुस्तफ़ा जाने रहमत पहला को सलाम शम्अ बज़ में हैदा गौसे आज़म इमाम तो का वन्नों का गौसे आज़म इमाम तो का वन्नों का जलवाए शान कुदरत पहला ओ सलाम मुस्तफ़ा जाने रहमत पहला ओ सलाम शम्अ बज़ में ख्वाजाए ख्वाजगा राजाए हिंदुस्तान मेरे ख्वाजा की शौकत पहला ओ सलाम मुस्तफ़ा जाने रहमत पहला ओ सलाम शम्अ बज़ में हैदायत पहला सरताजुल औलिया क़िबला गौसे मज भंडार उनकी बेहद करामत पहला को सलाम मुस्तफ़ा जाने रहमत पहला को सलाम शम्अ बज़ में सुल्तानुल आरिफीन आका बाजिद बोस्तामी फातिह बंगाल बाबा शाह जालाल चेरागे चाटगाम पीर बदर औलिया कुतुबुल औलिया बाबा अमानत शाह ख्वाजा
जाए बंगाल मुफ्ती गरीबुल्लाह शाह हाफिजुल बुखारी मुफ्ती बदनामिया शाह सुल्तानुल औलिया मुल्ला मिस्किन शाह चौरबी श्रीकुटी आका तैयब शाह आला हजरत सदरुल फाजिल अल्लामा गाजी शेर बंगला जिनके हर हर आदा सुन्नत मुस्तफा ऐसे पीरे तरीक़त पहला को सलाम मुस्तफा जाने रहमत पहला को सलाम शम्अ बज़्म में या इलाही सदों का ये हसनैन बतूल ये सलामी आजिज़ाना हो कबूल मदीने के चाँद हजारों सलाम मदीने के चाँद लाखों सलाम मदीने के चाँद करोड़ों सलाम मदीने के चाँद बेहदो सलाम صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين بسم الله قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد اللهم صل على سيدنا اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد اللهم آمين हम गुनहगारों पे तेरी मेहरबानी चाहिए सब गुनाह धुल जाएंगे रहमत का पानी चाहिए या इलाही रहम वरमा मुस्तफा के वास्ते या रसूल अल्लाह करम कीजिए खुदा के वास्ते या रसूल अल्लाह करम कीजिए गौसे आज़म दस्तगीर के वास्ते कादरी कर कादरी रख कादरियों में उठा कदर अब्दुल कादिर कुदरत नुमा के वास्ते आय खालिक हर बुलंदियों बस्ती शशि ज़ातब को ज़्यादती ईमान अमान तंदुरुस्ती अलमुअमल वला को दस्ती ईमान अमान तंदुरुस्ती अलमुअमल वला को दस्ती बुलबुल बागे मदीना कुर्रतु ऐन रसूल यानी बीबी फातिमा खैरुन्निसा के वास्ते कि मोहम्मद से वफा तूने दुआओं तेरे ये जहाँ चीज़ है क्या लोहो कलम तेरे है इस चीज़ों की कमी है मौला तेरी गली में दुनिया तेरी गली में अक़बा तेरी गली में या इलाही जो दुआएं न कमाई तुझसे करो उसियों के लब पे आमीन रब्बना का साथो
या इलाही जो दुआएं न कमाई तुझे से करो उसियों के लब पे आमीन रब्बना का साथ हो या इलाही हर जगह तेरी अता का साथ हो जब पड़े मुश्किल जाए मुश्किल कुशा का साथ हो या रब्बे बिल मुस्तफ़ा बल्लिग मक़ासिदना वग़फ़िर लना मा मदा या वसीअल करमी इलाल आलमीन आशूरा उद्दम के आलम रसूल शरने सैयदुश शुहदा इमाम अर्श मक़ाम इमाम हुसैन इमाम अली असगर इमाम अली अकबर इमाम ज़ैनुल आबिदीन रज़ियल्लाहु अन्हु आज़ीम शान महफिल के अपना दरबार कबूल करें अल्लाह खत्म कुरान करीम खत्म सलवात रसूल खत्म गाज़ी शरीफ खत्म अज़्मत शरीफ या अल्लाह दिरकन उलमाए किराम बयान वाज़ नसीहत शान वादानियत शान रिसालत शान विलायत अल्लाह जिक्र का बितालील अज़ीम शान फातिहा तबर्रुकात नईज़न अपना दरबारे कबूल करें माबूद मेहरबान मालिक मौला बोल भ्रांति मार्जना कर या सवाब दिया सैन समुदाय सवाब कोटि गुण वृद्धि करा दिया तो बशरू मदीना वाला कारी करने वाला मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु ताला अलैहि वसल्लम अक़दस सोनार मदीनाय पहुंचाइया दीन आबा व अजदाद रसूल हज़रत अंबिया किराम अलैहिस्सलाम खुलफाए रज़ियल्लाहु तआला अन्हुम अज़वाज रसूल सहाबा किराम शुहदा किराम ताबीन ताबीन बाकी शरीफ मुअल्ला शजर यासीन शुहदाए बदर शुहदाए उहद शुहदाए उना शुहदाए मूता शुहदाए बिरबना शुहदाए करबला सय्यदुश शुहदा इमाम हुसैन इमाम अली असगर इमाम अली हुसैन आबिदीन इमाम मुस्लिम अक़ील इमाम मोहम्मद इब्राहिम शरीफ शुहदाए करबला मुदरिक करबला शुहदा बिस्मिल्लाह अरवाह मुक़द्दसा सय्यदी अल्लाह इमाम आज़म अबू हनीफा इमाम मालिक बिन इमाम शाफी हम्बल इमाम अबू यूसुफ मोहम्मद इमाम ज़ुहर इमाम दुनिया बिराद अबू अब्दुल्लाह मोहम्मद इस्माइल बुखारी शमात नुवात बुखारी वारिद बुखारी शुयूख बुखारी तलबत बुखारी शुर्राह बुखारी मुहद्दिसीन फुक़हा अइम्मा मुज्तहिदीन रज़ियल्लाहु ताला अन्हुम अरवाह तय्यबा को सय्यदीन औज़ुरादुम दस्तगीर पीराने पीर शय्या बगदाद महबूब सुबहानी कुतुब रब्बानी किंज़ नूर मुश्किल अज़ानी सैयद अब्दुल क़ादिर जिलानी खाया अब्दुर्रहमान चौरवी कुतुब औलिया सैयद अशअरी कुटी सैयद मुफ्ती शाह समस्त मशाइख हज़रात किराम तय्यबा पहुंचाइया दादा गंज लाहौरी अली उस्मान हाजबीरी सुल्तान करीम नवाज बंद नवाज आया मोइनुद्दीन अजमेरी संजीरी इमामुल औलिया बाबुद्दीन नक्शबंदी बिलवारी शाहुद्दीन सूरती और रब्बानी शेख मुहम्मद फारूकी गौसुल आजम शाह अहमदुल्लाह मजबंडारी गुलाम भंडारी शिजाजी भंडारी अल्लामा गाजी शेर बंगाल अल कद्र कुतुब रखता कुतुब आलम शाह अमानत शाह जलाल शाह पुरा शाह सुंदर शाही बगदादी शरवद्दी सिद्दी शाह सन औलिया यासीन औलिया मोहसिन औलिया बदर औलिया मोल्ला मिस्किन शाह गरीबुल्लाह जाबत नबी मोहम्मद अली शाह शबशाह बूशाह सुल्तान औलिया शबशाह बूशाह अब्दुल्लाह सुल्तान राजवीर भाई मुस्तफा सैयद तवाइबा जुनाइद वक्त रहमतुल्लाह अलैह जंगी शाह बंगी शाह रहमतुल्लाह अलैह आबिद शाह हमजा खां रहमतुल्लाह अलैह अरवाह तय्यबा सय्यदी
রোয়ে জমিনের সমস্ত আউলিয়ায়ে কামেলিন বুজুর্গারিন মুমিনিন মুমিনাতের আরওয়ায়ে তৈয়বায় পৌঁছাইয়া দিন। আল্লাহ আমরা আপনার দরবারে হাত তুলেছি, ইয়া আল্লাহ পর্দানশীল মা বোনেরা হাত তুলেছেন, ইয়া আল্লাহ আমাদের প্রত্যেকের আব্বাজান পূর্বপুরুষ ভাই বেরাদার আসাতেদায়ে কেরাম ভাই বেরাদার ইন্তেকাল করে যেখানে শুয়ে আছেন, এই আজিমুশ-শান খতমাদের সওয়াব সকলের আরওয়ায়ে তৈয়বায় পৌঁছাইয়া দিন। আল্লাহ ওনাদের জীবনের গুনাহ মাফ করে দিন, কবরকে নূরানি সমুজ্জ্বল প্রশস্ত আলোক উজ্জ্বল করে দিন। সর্বক্ষণ কোরআনে কারীমের ফয়জাত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফয়জাত, খতমে গৌসে শরীফ ফয়জাত, খতমে আসমায়ে হুসনা ফয়জাত তাদের কবরে নাযিল করুন। আল্লাহ তাদের দরজাতকে বুলন্দ করুন, আল্লাহ তাদের দরজাতকে বুলন্দ করুন। আল্লাহ আমি আপনার দরবারে হাত তুলেছি, আমরা গুনাহগার, আল্লাহর বিধান স্বীকার করে আপনি তো গুনাহগারদের জন্য রহমান গফুর ও গফ্ফার। আল্লাহ আমাদের প্রত্যেকের জীবনের গুনাহ মাফ করে দিন। যারা যে নিয়ত নিয়ে হাত তুলেছেন দরবারে আরজি দিয়েছেন, ইয়া আল্লাহ শাইয়া বাগদাদের ইজ্জত আজমত রক্ষার্থে আল্লাহ প্রত্যেকের ফরিয়াদকে মঞ্জুর করুন, মুশকিলাতকে দূর করে দিন। আল্লাহ দিলি হায়াতকে পূরণ করে দিন। প্রত্যেকের আপন আপন পেশায় ব্যবসায় চাকরিতে লেনদেনে কার্যক্রমে আল্লাহ কোটি কোটি বরকত দান করুন। আল্লাহ দিন বদিন তরকের তরক্কি আর উন্নতি এনায়েত করুন। ইয়া আল্লাহ যারা ইঞ্জিনিয়ার মুর্তজা সাহেব ওনার মুহতারিমা আলিয়া, ইয়া আল্লাহ দরবার জুনাই সাহেব ওনার আলিয়া, ওনার সন্তান জাকির বিন জুনায়েদ, আল্লাহ সকল ভক্ত রক্ত সকলের উপর খাস রহমত নাযিল করুন। আল্লাহ সকলকে সুস্বাস্থ্য দান করুন, হায়াতে তৈয়বা তবিলা দান করুন। আল্লাহ হায়াতে তৈয়বা তবিলা দান করুন। আল্লাহ কিয়ামত পর্যন্ত এই দরবারকে আবাদ রাখুন, শানদার ভাবে আবাদ রাখুন। আল্লাহ জালিমের জুলুম শত্রুতা এই যুগের থেকে দরবারকে হেফাজত করুন, ভক্তবৃন্দদেরকে হেফাজত করুন। আল্লাহ আমাদের প্রত্যেকের সন্তান বাল বাচ্চাদের উপর পরিবারের উপর খাস রহমতে কামেলা নাযিল করুন। আল্লাহ সমস্ত পেরেশানি দূর করে দিন। আল্লাহ ইজ্জত এবং ইতমিনার জিন্দগি দান করুন। আল্লাহ বাংলাদেশকে হেফাজত করুন, বাংলাদেশকে রক্ষা করুন, বাংলাদেশকে নিরাপদ নির্বিঘ্ন শান্তিময় রাখুন। আমেরিকা ইংল্যান্ড আমেরিকা ইসরায়েল হামলা থেকে আল্লাহ মুসলিম উম্মাহকে হেফাজত করুন। আর সমগ্র বিশ্ববাসীকে হেদায়েত নসিব করুন। দরবারে জিলানীর ফয়জাত বরকত সারা দুনিয়ায় ছড়িয়ে দিন। আল্লাহ আল্লাহ সকলের উপর খাস রহমত নাযিল করুন। ইয়া আল্লাহ পর্দানশীল মা বোনেরা হাত তুলেছেন, আল্লাহ ওনাদের অন্তরের ফরিয়াদকে মঞ্জুর করুন। আল্লাহ আপনাকে তো বলতে হয় না, বললে যেমন জানেন, না বললেও তার চেয়ে ভালো জানেন। আল্লাহ প্রত্যেকের অন্তরের ফরিয়াদ আবেদন আবদারকে মঞ্জুর করুন, ইজ্জতের জিন্দগি দান করুন। আল্লাহ সুস্বাস্থ্য দান করুন। যারা অসুস্থ রোগাক্রান্ত সবাই বকশিশ করুন, হায়াতে তৈয়বা তবিলা দান করুন। ইয়া আল্লাহ আমাদের প্রত্যেকের হায়াতে আলমে আমলে রিজিকে ইজ্জতে আজমতে কোটি কোটি বরকত দান করুন। আল্লাহ হুসাইনি মুসলমান আমাদেরকে কবুল করুন। আল্লাহ মৃত্যুর বিছানায় হুসাইনি হিসাবে দায়েম কায়েম রাখুন।
ইমাম আলী মকামের ছায়া, ইমাম আরশে মকামের ছায়া তুমি জানে দান করো। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر وترحمنا لنكونن من الخاسرين. ربنا واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا وانصرنا على القوم الكافرين بحق لا إله إلا الله محمد رسول الله. السلام عليكم.